মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে মঙ্গলবার, গতানুগতিক দিন। আজকেও ঠিক যে যার রুটিনে শুরু হয়ে গেল। তো আজকে সকালে 1 বাজ পড়ানো হয়ে যাওয়ার পর আজকে এবেলা তো আর নেই। তো চলুন আজকে জলখাবারে কি করেছি সেটা দেখি। আজকে জলখাবারের রুটি, আলুর তরকারি আর মিষ্টি আছে। ওর বাবাকে টিফিনে দিয়ে দেবো, অফিস নিয়ে চলে যাবে, ছেলেও খেয়ে নেবে। তারপর দুপুরে কি লাঞ্চ করছি অবশ্যই দেখাবো। বন্ধুরা, আজকে লাঞ্চে হচ্ছে ভাত আর আলু ফুলকপির ডালনা করেছি, পটলের আজকে সর্ষে পটল করেছি, আজকেও ডিমের বড়া আছে আর বাটা মাছ ঝাল। আর আমার ছেলে কিন্তু আলু ফুলকপি থেকে একটু আলু দিয়ে ডিম দিয়ে কষা কষা করে দিয়েছি, না হলে কিন্তু ও খেতে পারে না। হ্যাঁ, ফুলকপি খায় কিন্তু ডিমটা এরমভাবে দিলে ভালো করে খেয়ে নেবে। চলুন আজকে লাঞ্চ ওর বাবাকে দিয়ে দেবো, বাবা অফিস চলে যাবে, তারপরে বেলার দিকে ছেলেকে দিয়ে দেবো। বন্ধুরা, চলে এলাম, এখন 9:30 বাজে। অন্যদিন পড়িয়ে উঠে একটুখানি প্রত্যেক দিন বেরোই, কিন্তু আজকে শরীরের অবস্থা সকাল থেকেই ভালো নেই, কেন জানি না। আজকে সকাল থেকেই যা কিছু করছি কিছুই ভাল লাগছে না। কিন্তু গতানুগতিক জীবন, প্রত্যেক দিনকার রুটিন অনুযায়ী রান্না বান্না পড়ানো সবই করতে হবে, ঘরের টুকিটাকি কাজ সবই করতে হলো। হাজব্যান্ড সকালবেলা অফিস চলে গেল, খেয়ে দিয়ে ভাবলাম হয়তো একটুতেই ওর প্রতি রেগে গিয়ে হয়তো করছি। কিছুই না, এমনি রেগে যাচ্ছি কেন জানি না। আজকে শরীরটা সকাল থেকেই ভালো নেই। তো এই দিয়ে যে না না, অফিস যাওয়ার পরে কোনো ঠান্ডা ঠান্ডা এরকম কোনো ব্যাপার নেই। আজকে এক একদিন হয় না, কিছুই ভালো লাগে না। তা সেই রকম আজকে কিছুই ভালো লাগছে না, কোনো কাজ করতে ইচ্ছা করছে না। এই কলকাতায় খুব একটা কষ্ট হয়নি, অন্যদিন যেমন কষ্ট হয় আজকে কলকাতায় গরমটা কম। মানে আমরা কি অ্যাকাস্টম হয়ে গেলাম কিনা সেটা জানি না, কলকাতায় গিয়ে গিয়ে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আজকে অতটা কষ্ট হয়নি। মানে যেমন ঘাম হয় বা প্রচন্ড যে জল টেস্টটা পায়, সেটা কষ্ট হয়, সেই কষ্টটা আজকে হয় না। সাফোকেশন মতো হয়, একটা যে ইয়ে মতো হিউমিডিটিটা বেশি থাকে, সেরকম কিছু হয়নি আর কি কষ্ট। আচ্ছা, তাহলে তা ভালো। তাহলে যে এমন না যে ওর প্রতি রেগে গিয়ে বা কিছু, তো এখানে আমার কিছু ভালো লাগছে না, এই হচ্ছে কথা আজকে। তারপরে পড়ে উঠে অন্যদিন একটু বেরোই, তো অফিস থেকে সে বলছিল চলো একটু বাইরে ঘুরে এলে হয়তো মাথাটা ঠান্ডা হবে। কিন্তু পড়িয়ে উঠতে উঠতে 8:30 বেজে গেল, আর বাইরে বেরোনো তো গেলই না। আর আজকে ঠিক শরীর নিচ্ছিল না কেন আমি জানি না। তার মধ্যে সবই টুকিটাকি করতে হবে। আজকে বললাম আর শরীর যখন নিচ্ছে না, তো আজকে রুটিটা অনেক কষ্টে করেছি। আর সকালবেলা আলু ফুলকপির তরকারি এটা করে রেখেছিলাম, তো সেই দিয়ে আজকে দিনটা চালিয়ে দেবো ওই ভেবেই রাখলাম। কিন্তু কোথায় যেন একটা বললাম না, এক একদিন হয় যা করছি মানে কিছুই ভাল লাগছে না। একটু কিছু বললেই হয়তো স্টুডেন্টের ওপর আজকে রেগে গেছে অনেকটা, চিৎকার চেঁচামেচি করে ফেলেছি যে কেন করিসনি, কেন হচ্ছে না, কেন এটা হচ্ছে। অন্যদিন যেমন বুঝিয়ে টুজিয়ে বলি, বা অনেক ছোটরা যেন পড়া না করলে আমি বুঝিয়ে বলি, মাথাটা গরম হয়ে যাচ্ছে কোনো কারণে এক একদিন হয় না কিছুতেই। আজকে যেন একটু অন্যরকম বলে তোমাদের সঙ্গে, মানে আপনাদের সঙ্গে একটু আলোচনা করছি, মানে কিছুই যেন আর করতে ইচ্ছা করছে না। মানে অন্যদিন ওদের প্রতি আমি রেগেও যায় না বা বলিও না কেন এটা হয়নি, কেন আবার পড়ে দে। কিন্তু আজকে কেন করে আসিসনি, কেন এটা করিসনি, মানে একটু চিৎকার চেঁচামেচি। আমি পরে রিয়েলাইজ করছিলাম হয়তো আজকে ওভার অ্যাক্টেড করে ফেলেছি ব্যাপারটা, এতটা না করলেই হয়তো ভালো ছিল। আমি তো এরকম নই, আমি তো এত রেগে যাই না, এত চিৎকার করি না। তো সেক্ষেত্রে আমার ছেলেও বলছে আজকে পারমিট করছিল না, কিছু একটা গরমে হয়তো হেল্প পারমিট করছে না, কিছু একটা কারণে হয়তো হয়তো সেরকম হবে। তো তার মধ্যে ছেলের পড়াশোনা, সে তো তার নিজের মতন করেই পড়ছে। তো এইভাবে চলে যাচ্ছে। তো আর কি, গতানুগতিক সে পড়াশোনা করছিল, ওটা সরিয়ে দেবো। তো সেও পড়াশোনা করছে, এই যে নিয়ে পড়াশোনা করতে করতে মুখ চোখের অবস্থা খারাপ। বড্ড পড়ছো, মুখ চোখ বসে গেছে একদম। হ্যাঁ, পড়াশোনা করতেই হবে, পড়াশোনা ছাড়া তো কোনো গতি নেই। আবার কয় পরীক্ষা আছে আবার? বৃহস্পতিবার। প্রিপারেশন কেমন হয়েছে? প্রিপারেশন বলতে গেলে বৃহস্পতিবার পরীক্ষা ঠিকঠাক আছে, সোমবারে পরীক্ষাটা চাপ আছে, আর পড়ে নেবে, তাহলে পড়তে হবে প্রচুর। পরীক্ষাগুলো একটু চাপ আছে। চাপ আছে মানে হচ্ছে পড়তে হবে। তা অন্যদিন ওর সঙ্গে একটু গল্প করি, আজকে ও নিজের পড়াশোনায় এমনই ব্যস্ত
যে আজকে দুপুরবেলাও ওর সাথে সেইভাবে আমার কোনো রকম কথা হয়নি, কোনো রকম অন্যদিন একটু দুজনের মধ্যেও গল্প হয়, যে কোনো বিষয়ে আলোচনা হয়, তো সেসব কিছু হয়নি। ও ওর মতন করে পড়ছে, ওকে আমি আর ডিস্টার্ব করিনি। ও দেখছে মা আজকে একটুতে রেগে যাচ্ছে বলে মাকেও, হ্যাঁ ও আর রিক্স নেয়নি যে মা আজকে একটুতে রেগে যাচ্ছে, তো ওই জন্য ও আর রিক্স নেয়নি। বাবা তো প্রয়োজনে বেশি এখন আর কিছু নেই, দেখা যায় যে সকাল থেকে একটু রেগে যাচ্ছে, বারবারই বলছে তোমার এটা। বাবা সকালে 1 রাউন্ড মিষ্টি খেয়েছে। মানে আমি অকারণেই ওর বাবা করেছি, এটা কেন হয়নি, এটা কেন ওখানে রেখেছো, ওটা কেন ওখানে রাখোনি, যেগুলো আমি করি না। হয়তো গামছাটা ওর বাবা শুকুর দেয়নি, প্রতিদিনই হয়তো স্নান করে রেখে চলে যায়, সময় দিয়েও দেয়। আমি বলছি কেন দাওনি, প্রতিদিন তো দেওয়া উচিত এটা, মানে অবাঞ্ছক বা কোনো কারণ নেই অকারণ নেই চিৎকার করেছি আজকে, যেটা খুব খারাপ লেগেছে। এটা আমার ক্ষেত্রে আজকে কেন হয়েছে জানি না। তো এই আজকে মোটামুটি শরীরটা চলে যাওয়ার পর মন খারাপ হয়েছে। হ্যাঁ, শরীরের পর ভাবলাম যে এটা হয়তো ঠিক হয়নি। আমি এটা আমার মধ্যে কিন্তু জিনিসটা খুব আছে, আমি যদি আমি যদি কোনো কাজ অন্যায় করি বা কিছু করে ফেলি, আমার রিয়ালাইজ হয় যদি মনের মধ্যে হয়, কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে আমি ফোন করে বলি আমার এইটা না, আমি না এটা ঠিক করিনি, জানো তো এটা আমার ভুল হয়েছে। বা আমার ছেলেও কিন্তু যদি কোনো কারণে কিছু ভুল করে ফেলে, বলে মা আমি না ওই কাজটা ভুল করেছি, সরি, বা এটা তখন হয়তো ওই জিনিসটা করে ফেলেছি, সরি। এইটা হলে কি আমার মধ্যেও কিন্তু এই জিনিসটা আছে, এটা আমার মধ্যেও আছে। সেটা আমি সঙ্গে সঙ্গে মানে ওর বাবাকেও আজকে বললাম। হ্যাঁ না, আজকে আমার ছেলে কিছু বলেনি, কিন্তু আমি বাবাকে সকালে একটুখানি অবান্তর রেগে গেছিলাম বলে আমি পরে ওর বাবাকে বলেছি হয়তো আমি তখন ডাকাটা আমার অন্যায় হয়ে গেছে, কিছু মাইন্ড করো না। এটা হয়, একটু চেঁচামেচি হলে নিজেদের মধ্যে একটা জায়গায় ঠকাঠকি হয়, বা একটা জায়গায় 3টে বাসন যদি 4টে বাসন একটা থাকে ঠকাঠকি হয়, তেমনি আমাদের মধ্যে আজকে একটু আমি রেগে গেছিলাম একটুখানি, কোনো কারণ নেই অকারণে। আমি সেটা পরে অ্যাপোলজি চেয়ে নিলাম, হয়ে গেল। আমি সারাদিন ধনী ছিলাম, কুল। আজকেও কিন্তু সারাদিন ধনী ছিল, কুল, আমার সাথে কোনো রকম বেশি কথাও বলেনি, বা খুব ভদ্র ভালো কোনো কিছু মানে অকারণে কিছু ঘটাক সেটাই ও চায়নি। যেমন অনেক সময় জল খেয়ে বোতল রেখে দেয়, ভরে না, আজকে বল খেয়ে বোতল ভরে ফেলা। তো এগুলো আজকে আমি আমার আর একটা জন্য মাথাটা গরম হয়ে গেছে। আজকে আমাদের একটা স্টিলের বোতল ভালো আছে, যেটাকে আমি লাগাতে গিয়ে মানে অ্যান্টি ক্লক বা কিছু করে ফেলেছি, বোতলটা মুখই খুলতে পারছি না। অর্থাৎ আমি বোতলটা আমি কিছুতেই করতে পারছি না, সকাল থেকে এদিকে নাড়াচ্ছি ওদিকে নাড়াচ্ছি, কিছুতেই হলো না। ওর বাবা এলো, বাবাকে বললাম আমি বাবা বলে কারণ তুমি রেগে যাও বলে আবার দোকানে গিয়ে সেটা খুলে এনেছে। আমি এটা এখন একটু হলেও মনটা ভালো লাগলো যে আমার অত দামি বোতলটা, হ্যাঁ আমার খুব পছন্দের বোতল ওটা, সেটা ঠিকঠাক হয়ে গেছে। চলো যাক, সারাদিনটা খুব একটা ভালো যায়নি। ডিনারে কি হচ্ছে সেটা দেখাবো, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বন্ধুরা চলে এলাম রাতে ডিনার নিয়ে, প্রত্যেক দিনকার মতনই আজকে তো যা হয়েছে সেটাই দেখাবো, তাই তো দেখাই প্রত্যেকদিন, কিন্তু আজকে শরীরটা একদম নিচ্ছে না, ভালো লাগছে না কিছু। তো চোখে ভাত তো আছেই, রুটি করেছি, আর একটা মাছ ঝালো করে রেখে দিয়েছিলাম, আর আলু ফুলকপির তরকারি করেছি বেশ কষা কষা। এই দিয়ে আজকে রাতের ডিনারটা। রোজ রোজ একঘেয়ে আর কি খাবো ভেবে পাই না। আজকে একটু ফুলকপি এনেছিলাম, ওবেলা করেছিলাম, আর অর্ধেকটা তুলে রেখেছিলাম। তো এইভাবে আজকে দিনটা চলে গেল, খুব একটা ভালো যায়নি আজকের দিনটা। তো চলুন আজকে আর ব্লগটা বেশি বাড়াতে চাইছি না, কালকে দেখব যদি ভালো কিছু পারি, নতুন একটা ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।